কেনার জিনিসের কিন্তু অভাব নেই। এই চত্বরে এলে রাস্তা দিয়ে যেতে যেতে ব্যাগ থেকে টুপি আর ট্রলি পর্যন্ত সবই পেয়ে যাবেন। আচ্ছা, আপনারাই বলুন যে ঘর যদি খুব নোংরা হয়ে থাকে তাহলে কি সেই ঘরে থাকতে কারুর ভালো লাগে? আমাদের শহরটাও তো আমাদের ঘরই নাকি। এই যেমন আমি এখন যেখানে রয়েছি এটা হলো ধর্মতলা চত্বর। আমার ডান দিকে রয়েছে পিয়ারলেস হোটেল আর বাঁ দিকটা ফুটপাথটা একটু খেয়াল করুন। আমি যতটা সম্ভব কাছ থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন কি অবস্থা হয়ে পড়ে আছে। বিধানচন্দ্র রায় মার্কেটের গেট, আর তার সামনে ফুটপাথের দুরবস্থাটা শুধু দেখুন। এখন বেশি বেলা হয়নি তাই দোকানগুলো বন্ধ রয়েছে, মানে স্টলগুলো প্যাকিং করে মুড়ে মারে রাখা হয়েছে, না হলে আরও ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। এখানে তো ফুটপাথ বলে আর কিছু দেখাই যাচ্ছে না। এবার এই দিকটা দেখুন, কেনার জিনিসের কিন্তু অভাব নেই। এই চত্বরে এলে রাস্তা দিয়ে যেতে যেতে ব্যাগ থেকে টুপি আর ট্রলি পর্যন্ত সবই পেয়ে যাবেন। বাসটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আমি ওখান দিয়ে গলতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। ঠিক এইভাবে আমাদের শহরের ফুটপাথগুলো ভর্তি হয়ে আছে। এখানে মেট্রোর গেট নাম্বার 8, এসপ্ল্যানেড মেট্রোর গেট, 8 নম্বর গেট এটা। এখানে এইভাবেই রাস্তার পাশে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। আর এই যে কালো কালো প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, কালো সাদা বিভিন্ন রঙের, এইখানেই যত বেলা হবে একের পর এক দোকান খুলে যাবে। দোকান নয়, স্টল বলা ভালো, হকার বলা ভালো, অনেক কিছুই বলা যায়। আর যাই বলুন না কেন, আলটিমেটলি মানেটা একটাই দাঁড়ায় যে এই রাস্তাটা আপনারা ভালোভাবে, মানে এই ফুটপাথটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। আর এইভাবেই, যেরকম আমার সামনে লোকজন আসছে রাস্তার ওপর দিয়ে হেঁটে হেঁটে, এইভাবেই সবাইকে রাস্তার ওপর দিয়েই যাতায়াত করতে হবে। শুধু দেখুন, এই সামনের দিকগুলো এখনও ঝোলায়নি, এগুলোতেও ঝোলাবে। তবে আজকে আমি শুধু এই জায়গাটুকু না, সামনে থেকে লেফট নেব আর ডাফরিন রোডটাও দেখাবো। ডাফরিন রোড মানে হলো কলকাতা থেকে বা ধর্মতলা থেকে দূরপাল্লার বাসে ওঠার রাস্তা, মানে ওর মধ্যেই রয়েছে কলকাতা থেকে দূরপাল্লা যাওয়ার বাসের স্ট্যান্ড আর সরকারি বাস স্ট্যান্ডও। এই যে রাস্তার ওই দিকটা দেখুন আর এই দিকটা দেখুন। চলুন দেখাতে দেখাতে যাই। এবার বলুন যে এই ফুটপাথটা কি ব্যবহার করা যায়? ব্যবহার করার যোগ্য রেখেছে এরা? অনেকে বলবে এরা গরিব, এরা সবাই গরিব। এই যাদের ফুটপাথে দোকান রয়েছে তারা সবাই গরিব। আর আমরা, মানে যারা আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, বাসে, অটোয়, ট্রেনে কিংবা নিজের গাড়িতে যাতায়াত করি, তারাই শুধু বড় লোক। দেখুন দেখুন আর বলুন যে ওটা কি আদৌ ফুটপাথ? ফুটপাথ বলে কিছু রেখেছে? আর এখানে এসপ্ল্যানেডের গেট নাম্বার এটা 7 নম্বর গেট। তো পুরো এটাই হলো ডাফরিন রোড। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই দূরপাল্লার বাস ছাড়ছে। যদি আপনারা কলকাতা থেকে দীঘা, পুরী, দার্জিলিং, শিলিগুড়ি যেখানেই যেতে চান, এই দিক দিয়েই বাসে উঠতে হবে। তাও এখন যেরকম বলছিলাম যে এখন সকাল 10টা বাজেনি আর শনিবার বলে এতটা ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। না হলে এই রাস্তাটা দিয়ে হেঁটে চলাচল করতে যে কতটা অসুবিধে হয়, যারা এখান দিয়ে যাতায়াত করেছেন তারাই জানেন। আর এখান দিয়ে এই বড় বড় বাসগুলো পাশ দিয়ে যায়, মানে আপনাকে রাস্তার ওপর দিয়েই হাঁটতে হবে আর আপনার পাশ দিয়ে বিশাল বিশাল সাইজের এই বাসগুলো যাবে। খুব চাপ হয়। আচ্ছা, একটু ডান দিকে গিয়ে ওই দিকের ফুটপাথটাও দেখাই।
এই যে এটাও কিন্তু ফুটপাত, এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে, খাবার জিনিসের দোকান রয়েছে। এই দোকানগুলো দরকারে খুবই লাগে, কারণ এখান থেকে এত এত বাস ছাড়ে, তাই যারা বাসে ওঠে বা কন্ডাক্টর ড্রাইভার সবারই এখান থেকে খেতে খুব সুবিধে হয়, সেটা ঠিক অস্বীকার করা যাবে না। কিন্তু কথা হলো যে ফুটপাতটা তো আর দোকান দেওয়ার জন্য নয়, তাহলে মানুষ চলাফেরা করবে কোথা দিয়ে? এই যে এখানে বাসগুলো সাইডে দাঁড়িয়ে আছে বলে আর বেশি ধারে আমি যেতে পারলাম না, কিন্তু মোটামুটি আন্দাজ করে নিন যে সব দিকেই এই একই রকম অবস্থা। তো যেটা বলছিলাম আর কি, যে আমি আমার পক্ষে যতটা সম্ভব প্রায় প্রতিদিনই কলকাতার বিভিন্ন অংশে এইভাবেই ঘুরছি, আর চেষ্টা করছি যে কলকাতার এরকম জায়গাগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আপনাদের মতামত নিতে পারি যে এই সব জায়গাগুলো এরকমভাবেই পড়ে থাকা উচিত নাকি কোনো পরিবর্তন সত্যিই দরকার আছে। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। আর আমার ভিডিও, আমার ব্লগ শেষ করার আগে আমি সেই কথাটাই আরেকবার বলবো, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।